নিজের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের কাছে বারে বারে অকারণে অবহেলিত আর অপমানিত হওয়ার পর একটা গৃহবধূ সবথেকে বেশি ভরসা করে তার স্বামীর ওপর। তার বিশ্বাস থাকে যে তার স্বামীকে সে তার মনের দুঃখের কথা বলবে এবং তার স্বামী তার সম্মান প্রতিষ্ঠায় নিজের আত্মীয় স্বজনদের সাথে একটু কথা বলবে। কোনো ঝামেলা চাই না, কাউকে কোনো অপমান না, কোনো জোর গলায় কথা না, শুধু একটু বুঝিয়ে দেওয়া যে বাড়ির বউয়ের সঙ্গে একটু যেন ভালো ব্যবহার করে, একটু মিষ্টি আচরণ করুক, তাতেই আমরা খুশি। আর কিচ্ছু না। বারে বারে অপমান প্রতিনিয়ত সহ্য করতে খুব কষ্ট হয়, কিন্তু এমনটা কি হয়? যার ওপর ভরসা রাখি, আশা রাখি, যে আমাদের সম্মান প্রতিষ্ঠায় দুটো কথা বলবে, সব থেকে বেশি আশাহত করে সে। সবার প্রথম বলে দেওয়া হয় বউ, বউ বাইরের। বউ বাইরের। এর কালচার, সংস্কার, শিক্ষা দীক্ষা কিচ্ছু ভালো না, তার বাবা মা ভালো না। এই বউ বাড়িতে এসছে আমাদের ছেলেকে বাড়ির থেকে আলাদা করার জন্য, নিজের পরিবারের থেকে দূর করার জন্য। এই তকমাটা, আর না হোক আমি দায়িত্ব নিয়ে বলছি, সব মহিলারা পেয়েছে যারা ন্যায় বিচারের কথা বলেছে। তাদের সঙ্গে অপমানের প্রতিবাদ করতে গেলে প্রথম কথা ওঠে যে এ সংসার ভাঙতে এসছে, আমাদের ছেলেকে আমাদের থেকে দূর করতে এসছে। তারা নিজেদের করা কোনো দুর্ব্যবহারের কথা বলে না, সবার আগে বউয়ের ওপর এই স্ট্যাম্পটা দিয়ে দেওয়া হয় যে এই বউ ঘর ভাঙতে এসছে। আর নইলে বলে দেওয়া হয় সোজা ডিভোর্স নিয়ে চলে যাও, এখানে আর কোনো দিন আসবে না, এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। এই কথাটা শোনার পর অনেক মেয়ে যাদের বাবা মারা সাপোর্ট করে তাদেরকে আগামী দিনের জন্য, তারা চলে যায়। এই দুঃখটা নিয়ে চিরকাল থাকে না, তারা ভাবে যা হবার হয়ে গেছে, প্রতিদিন কাঁদার থেকে চলে যায় পরিবারের যখন সাপোর্ট আছে। আর কিছু কিছু মহিলা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা আছে, তারা চিন্তা করে যে এখান থেকে ফেরত যাব, ফেরত যাওয়া মানে পাড়াতে নামলেই সমস্ত পাড়ার লোকের নজর থাকবে ওই মেয়েটার ওপর। কিরে একা এলি, বর আসেনি? কিরে বর কবে আসবে? কিরে এইভাবে চলে এলি? তারপরে প্রশ্ন আসে আত্মীয় স্বজন। তো সেই মেয়েটার মাথাটা না নিচু হয়ে যায়। সে ভাবে যে এর পরের লাইফটা আমার জন্য কতটা কঠিন হবে। নিম্ন মধ্যবিত্ত পরিবার, পয়সার জোর নেই, আর বাবা মা আগেই চিন্তা করে যে সমাজ কি বলবে, আত্মীয় স্বজন কী বলবে। কারণ একটা ছেলের যখন বিবাহ বিচ্ছেদ হয়, তাকে তো বলে দেওয়া হয় যে তোর কপাল খারাপ, এর থেকে ভালো মেয়ে তুই আবার পেয়ে যাবি। হয়তো পেয়েও যায়, ভালো খারাপ জানি না, কিন্তু পেয়েও যায়, এদের জুটেও যায়। কিন্তু সেই মেয়েটাকে দোষারোপ করা হয় যে ঘর ভেঙে এসছে। আর এই জিনিসটাকে যাতে না হয়, ঘর ভেঙে যাতে কাউকে না যেতে হয়, এই জন্য আজও বহু বাড়ির বহু বউ দিনের শেষে এক থালা ভাত নিয়ে না কোনো একটা কোণে সে চোখের জলই ফেলে যায়, সে ভাতটা আর তার গলা দিয়ে নামে না। সত্যি বলছি, আজও বহু মেয়ের এই গল্প, সবাই বলতেও পারে না, অশান্তির ভয়।